আজকে তোমাদের সাথে হাকিমপুর তুষ্টচরণ হাই স্কুলের সেকেন্ড সামেটিভ 2025-এর ক্লাস 5-এর এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স প্রশ্নপত্রটি শেয়ার করছি। ফুল মার্কস 30 এবং টাইম 1 আওয়ার। দেখো, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে যে কোনো 5টি। বিশ্বভারতী যে জেলায় অবস্থিত? কলকাতা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় শিক্ষক দিবস, শিশু দিবস, স্বাধীনতা দিবস, পরিবেশ দিবস। একটি লুপ্তপ্রায় মাছের নাম রুই, ন্যাদোস, কাতলা, শিঙি। ভালো আনারস চাষ হয় পাহাড়ি এলাকায়, নোনামাটিতে, তরাই অঞ্চলে, মালভূমি অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু। এক কথায় উত্তর দিতে বলা হয়েছে। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? কোন কোন নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত? সুন্দরী গাছের একটি বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে? চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? গান্ধী বুড়ি নামে কাকে ডাকা হয়? এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করতে বলা হয়েছে। দেখো, ক স্তম্ভের রয়েছে পূর্ববাহিনী নদী, বিশ্ব পরিবেশ দিবস, নেতাজি, কাজুবাদাম, সাধারণতন্ত্র দিবস। এবং খ স্তম্ভে রয়েছে 26শে জানুয়ারি, দীঘা, 5ই জুন, দামোদর, সুভাষচন্দ্র বসু। এরপর পরের পৃষ্ঠায় চলে যাব। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো ড্যাশ। প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ড্যাশ। পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে মোট ড্যাশটি দ্বীপ আছে। বারুইপুরের কোন জিনিস বিখ্যাত? বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ। তমলুকের আদি নাম ড্যাশ। এরপর 5-এর দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 1 নম্বরে আছে নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। 2 নম্বরে ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? পরেরটি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কী কী গাছ দেখা যায়? নাম্বার 4, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মালভূমি অঞ্চলের অন্তর্গত? নাম্বার 5, লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কী কী করা উচিত? নাম্বার 6, আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো। এবং নাম্বার 7, চাষের কাজে ব্যবহৃত 2টি আধুনিক যন্ত্রের নাম লেখো।